নমস্কার, আমি ডক্টর মহুয়া। ঈদুল আজহা প্রায় সন্নিকটে। আমরা আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ হচ্ছে আমাদের সবাইকে এক বন্ধনে বেঁধে রাখে। এটা হচ্ছে আমাদের মায়া মমতা ত্যাগ তিতিক্ষার একটা পবিত্র বন্ধন। ত্যাগের মাধ্যমে আমরা হচ্ছে যে কিন্তু একটা সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারি। আপনারা সবাই খুব আনন্দে ঈদ করুন। আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। তবে অবশ্যই ঈদের এই মুহূর্তগুলোতে কিন্তু আমাদের স্কিনের যত্ন নেওয়া ভোলা যাবে না, কারণ এই সময়টা দেখা যায় আমরা অনেকটা সময় কোরবানির কারণে হয়তো রোদে থাকতে হবে। তাছাড়া হচ্ছে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো। আমাদের ফিমেল যারা আছেন তারা অবশ্যই দেখা যাবেন রান্নাঘরে বেশ খানিকটা সময় কাটাবেন। তারা অবশ্যই কিন্তু রান্নাঘরে যাওয়ার আগে সানস্ক্রিনটা ব্যবহার করবেন। ভাইয়েরা যারা বাইরে থাকবেন তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিন দিয়েই যাবেন। তারপর হচ্ছে খুব বেশি করে পানি খাবেন। হ্যাঁ, ঈদে অবশ্যই আপনারা ভাজা পোড়া খাবেন। অনেক বেশি সুগারি ফুডগুলো আসলে আমরা খুব ইনটেক করি, সেগুলো দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা সুগারি ফুডগুলো খাওয়ার আগে যদি কিছুটা ফাইবার সমৃদ্ধ খাবার খাই, তাহলে আমাদের এগুলা ডাইজেশনে সুবিধা হবে। এবং আপনাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে যাতে খুব ভালো করে হাইড্রেশনটা মেনটেন হয়, নাহলে কিন্তু এটা পরবর্তীতে যে আমাদেরকে প্রভাব ফেলতে পারে। তারপর আরো একটা বিশেষ কথা, যদি আপনার কোনো খাবারে অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু সে খাবারটা পরিহার করবেন, অথবা চেষ্টা করবেন যে খুব অল্প পরিমাণে খেতে, যাতে কোনো ধরনের সমস্যা হলেই যেন আপনি সজাগ হতে পারেন। ঈদ শেষে সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরবেন অথবা বাসায় ফিরবেন। যাত্রাপথে অবশ্যই নিজে নিরাপদ থাকার চেষ্টা করবেন এবং আপনাদের বাচ্চা অথবা যারা আছেন, বয়োবৃদ্ধ যারা আছেন, তাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন। অবশ্যই জীবন বড়, সেজন্য দেখা যায় যে আমাদের প্রতি ঈদে বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেগুলোর হাত থেকে আপনারা নিজেদেরকে একটু সেফ রাখার চেষ্টা করবেন এবং আপনারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, নিরাপদে ঈদটা করতে পারেন, আপনাদের সবার জন্য সেই শুভকামনা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।